ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 4 আসনে। এটি সংসদীয় আসন 65। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলার সভাপতি মুফতি আব্দুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো যতটুকু জানতে পেরেছি আপনি ইতিমধ্যেই মনোনীত হয়েছেন নির্বাচন করার জন্য। তো আপনি আপনার দলের মধ্যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আপনার নিশ্চয়ই আরও প্রতিদ্বন্দ্বী ছিল আপনার দলে, কিন্তু এখন আর 4 মাস বাকি, নির্বাচনে মনোনীত হয়েছেন ইলেকশন করার জন্য, কিন্তু পরবর্তীতে যখন মাঠে নামবেন বিভিন্ন রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তো সেই প্রতিযোগিতায় আপনাকে জিততে হলে যে কি প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি কতটুকু আপনার? ধন্যবাদ জানাই আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমাকে সাথে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, উপস্থিত যারা আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। ইলেকশনের প্রস্তুতি আসলে আমাকে মনোনীত করেছে পীর সাহেব চরমনাই হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া 4 আসনে। আলহামদুলিল্লাহ, আমার আসনে প্রায় 14টি ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে আমার প্রায় 126টি ওয়ার্ড আছে। সকল ওয়ার্ডের কমিটি গঠন, ইউনিয়ন কমিটি গঠন এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সময় দিচ্ছি। সময় বের করে আমাদের কর্মীদেরকে নিয়ে আমি প্রত্যেকের ঘরের দুয়ারে পর্যন্ত যাচ্ছি এবং প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো। আশা করি আগামী নির্বাচনে সর্বোচ্চ সাড়া পেয়ে এবং সহযোগিতা পেয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। তো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছেন, কিন্তু আপনারও প্রচারণা বলছেন যে কমিটি হয়ে গেছে, করছেন। কেমন সাড়া পাচ্ছেন যে হাত পাখা আপনাদের মার্কা জনগণের কাছে, সেটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছি বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে হাত পাখা এমন একটা প্রতীক এবং এমন একটা ইসলামী আন্দোলন, এমন একটি দল যেই দলের মানুষের এখন প্রত্যেকের মুখে মুখে এই আওয়াজের কারণে আমরা প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, যার কাছে যাচ্ছি তারা অত্যন্ত আনন্দের সাথে আমাদের গ্রহণ করতেছে এবং তারা বলতেছে আমাদের সবাইকে দেখা শেষ, এবার ইসলামী আন্দোলন হাত পাখার বাংলাদেশ। এই কথাটা শুনে অনেক ভালো লাগে, সেজন্য আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ এই সাড়াতে আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এক ধরনের রাজনীতি চলছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, তারপর যে আগে রাজনীতি সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে মানুষ কিছুটা পরিবর্তন চায়। তা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই সেই নতুন ধারার রাজনীতিটা শুরু করতে চাচ্ছেন বা করছেন, সেটা কীরকম যদি একটু জানতে চাই। আসলে আমরা নতুন ধারার রাজনীতি ইতিপূর্বে বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পরে যেভাবে গতানুগতিকভাবে দেশ চলতেছে এবং একটি শাসন যাচ্ছে আরেকটি আসতেছে, শাসন পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে আমাদের যেটা মৌলিক পরিবর্তন সেটা আসতেছে না। সে ধারাকে অব্যাহত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মৌলিক বিষয়ের উপরে, যাতে করে দেশ, জাতি, মানবতা এবং ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে প্রত্যেকটা অঙ্গনে যেন সর্বোচ্চ কাজ হয় এবং মানুষ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং শান্তি শৃঙ্খলার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মেনে চলতে পারে। সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ সাড়া পাচ্ছি। আপনাদের দল যদি ক্ষমতায় আসে বা ভালো একটা অবস্থানে যায়, সেক্ষেত্রে কিভাবে কাজ করার কোন নতুনত্ব কিছু আছে আপনাদের পরিকল্পনায়? আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই ইসলামী আন্দোলন মানে নতুন একটি দল, সরকারের কাছে পরিচিত এবং সকলেই চাচ্ছে যে পুরানদের দেখা শেষ, আমাদের এখন ইসলামী আন্দোলনকে দেখতে চায়। আর আপনারা জানেন যে ইসলামী আন্দোলন আসলে ইতিপূর্বে যতবার ইলেকশন হয়েছে কখনো কারোর সাথেই সমঝোতা অথবা জোট করেনি, এককভাবে আছে। এই হাঁটি পা করে আলহামদুলিল্লাহ এখন গত নির্বাচন 18তে পরিপূর্ণ নির্বাচন আমি ইলেকশন করেছি এবং 300 আসনে পরিপূর্ণ প্রার্থী ছিল। এখন মানুষের আস্থা ফিরে এসেছে এবং তারা এটা জানে যে ইসলামী আন্দোলনের উপরে যদি আমরা জয়যুক্ত করি তাহলে দেশকে সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ প্রস্তুত আছে এবং সুন্দরভাবে আমরা এটা আশা করি। নারীদের যে সম অধিকারের বিষয়টি, সেটা আপনারা কিভাবে দেখছেন? নারীদের অধিকার তো ইসলাম দিয়েছে, এটা দেশ কেন দেবে? সর্বোচ্চ অধিকার ইসলাম দিয়েছে। যদি ইসলামকে কেউ মানে তাহলে নারীদের অধিকার সর্বোচ্চ আলহামদুলিল্লাহ ইসলাম দিয়েছে। সেজন্য ইসলামী আন্দোলন যদি আসে, নারীদের অধিকার যেভাবে আছে তার চেয়ে বেশি, আরও অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসের আলোকে তারা যেটা আশা করে না তার চেয়ে অধিক বেশি পাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপনারা শুনছিলেন সিরাজগঞ্জ 4 এবং উল্লাপাড়া, সিরাজগঞ্জ 65 এবং সিরাজগঞ্জ যে উল্লাপাড়া 4 আসনে। আমরা পরবর্তীতে রাত 9টায় অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।